أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. قل يا أيها الكافرون. قل قل يا يا أيها أيها الكافرون الكافرون. قل يا أيها الكافرون. قل قل يا يا أيها أيها الكافرون الكافرون. আচ্ছা, এখানে দেখুন, কুল এটা হচ্ছে কফ মোটা হরফ। কুল, কুল। আর قل কাফিরুনের যেটা এ কাফ হচ্ছে নরমাল কাফ। আমরা অনেক সময় এই কাফ মোটা করতে ওইটাকে মোটা করি, মনে করি মনে হয় সেম, যে না, এটা হচ্ছে মোটা করে উচ্চারণ হবে, এটা পাতলা করে উচ্চারণ হবে। ইয়া তিন আলিফ লম্বা হবে। রুন থেমে গেলে এখানেও তিন আলিফ মাদ্দে আরজি। قل يا أيها الكافرون. قل قل يا يا أيها أيها الكافرون الكافرون. لا أعبد ما تعبدون. لا لا أعبد أعبد ما ما تعبدون. لا أعبد. لا لا أعبد أعبد. আচ্ছা, أعبد এখানে প্রথমটা হামজা আর দ্বিতীয়টা আইন। হামজা হবে নরমাল, আর আইন গলায় চাপ হবে। আ বুদু, أعبد আ বুদু। أعبد জি, আবার দুইটা যেন একই রকম না হয়। মা তা'বুদুন। ما تعبدون تعبدون. لا أعبد ما تعبدون. لا لا أعبد ما أعبد ما تعبد تعبدون. ولا أنتم عابدون ما أعبد. ولا ولا أنتم أنتم عابدون ما أعبد أعبد ما أعبد. আচ্ছা, ولا أنتم বলুন। ولا ولا أنتم أنتم. আচ্ছা, ওয়ালাতে লাত কয় আলিফ মাদ আছে এখানে? سلالف তিন আলিফ। তিন আলিফ। তিন আলিফ تين জফালার ألف মতো এটা تين তিন ألف আলিফ হয়। تين ألف تين ألف আর আন, এখানে আমরা পড়েছিলাম নুন সাকিন তানউইনের পরে আট হরফ থাকলে قلنا গুণনা হয় না। আর قلنا আট হরফ ছাড়া অন্য হরফ থাকলে গুণনা হয়। আট হরফ কি কি যেগুলো থাকলে গুণনা হয় না? বা তো জাহা, আইন, হা, গইন, খ, র, লাম। র, লাম। قافلا জি, زالا এই আট যে হরফ বললাম এখন, এগুলার মধ্য থেকে কোনো একটা তা নেই, যার জন্য এই নুন সাকিনটা গুণনা হবে। আনতুম। أنتم أنتم. আর এখানে আমাদের অনেকের হয়তো ভুল হইতে পারে,
এটা কি উচ্চারণটা, এই শব্দটা বলুন তো। আবেদুন হ্যাঁ, আবেদুন এটা হচ্ছে আইন আলিফ জবর আ হবে, আ আ। এটা আ আবেদুন যেন এরকম না হয়। আ আ আ আ আইন তো উচ্চারণ হয় গলায় চাপ দিয়ে শুরু হয়। আ আ আ জি, না না, হইলে তো আইন দুই তিনটা হয়ে যাবে। আ আ জি, আবিদুনা। আবিদুনা চমৎকার, আবার একসাথে। আবিদুন আবিদুনা মা আ'বুদ। মা মা আ'বুদ আ'বুদ এখানে হচ্ছে আ, এই যে আমরা এখানে পড়েছি, এটাও আ। আ আগে হামজা, পরেরটা আইন আছে। আর এটা হচ্ছে দেখেন দুইটার পার্থক্য, এটা হচ্ছে আ বুদে, আগে হামজা আছে আর আইনে জজম আছে। আর এটা হামজা নাই, আইনে জজমও নাই, এটা হচ্ছে আইন আলিফ জবর আ। এই দুইটা মনে রাখতে হবে, নাহলে ভুল হয়ে যাইতে পারে। না, নরমালি ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। ولا ولا أنتم عابدون ما আবেদুন أعبدون ما আবুদ أعبد বু লম্বা হবে না, আ'বুদ। আবুদ আ'বুদ আবুদ এই আয়াত শিখলে দুইটা শিখা হয়ে যাবে আয়াত, এই যে এটাও সেম আয়াত, মাঝখানে একটা আয়াত আছে আলাদা, কিন্তু আগে পিছে দুইটা সেম আয়াত। আবার একসাথে বলি সবাই, ওয়ালা ولا 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 أنتم أنتم عابدون ما عابدون أعبد ما أعبد أعبد বুদে, বুদে। أعبد আ'বুদ قلقلة জি, দালে কলকলা হবে, আওয়াজ কোন দিকে যাবে, উপরে নিচে নিচে নিচে। মাশাআল্লাহ। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ولا ولا أنا أنا عابد عابد ما ما عبدتم عابد ما عبدتم 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 আচ্ছা, এখানে আমাদের এই আয়াতে একটু ডিফারেন্ট কিছু আছে, একটু খেয়াল করি। প্রথমে হচ্ছে ওয়ালা, তিন আলিফ লম্বা। এই আনা শব্দটা কি লম্বা হবে না তাড়াতাড়ি হবে, দেখুন তো। তাড়াতাড়ি হবে আনা টানতে মানা আচ্ছা, অনেকে হয়তো নতুন থাকতে পারেন, এই আনাটা টান হয় না, যদিও আমরা দেখতে পাচ্ছি জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, খালি আলিফ আছে হ্যাঁ এটা তো টান হওয়ার কথা, তাই না? জি কিন্তু এটা টান হবে না, কারণ হচ্ছে আহ আমরা আগের, আমরা যখন ফার্স্টে এটা পড়েছিলাম কায়দা, তখন হয়তো আমরা রিভিশন দিয়েছি। আনা শব্দ একটা আছে, পার্ট আছে আনা, আলিফ দিয়ে যে আনা আছে, আলিফ জবর নুন আলিফ জবর না, আনা, এই আনা লম্বা হয় না। আর হামজা যদি হয়, এটা সরাসরি হামজা আছে না, জি হামজা ইয়া, ওই হামজা যদি থাকে তাহলে আনা সব সময় লম্বা হয়। আলিফের আনা টানা নিষেধ, এই হিসাবে আমরা এই আনাটা টানবো না, এটা তাড়াতাড়ি পড়বো। এটা মাদ হওয়ার সত্ত্বেও এটা তাড়াতাড়ি হবে। নিজাম ভাই সুন্দর ভাই বলছে এই আনা টানতে মানা জি, আলিফে আনা টানা মানা। তবে আরেকটু আছে শেষে, এটা অন্য আয়াত যদি পাই তাহলে ওই পরের লাইনটা বলবো। আপাতত এই পর্যন্ত থাক, নইলে আবার কনফিউজ হয়ে যাব। আলিফে আনা টানা মানা, তাই না? জি এটা আলিফ দিয়ে আনা, এই জন্য টানা নিষেধ। বিদুনা, এই যে এখানে একই রকম, বি
দুম, এ দালকে আবার মিমকে ধরছে, মিমে তাসদিদ দেখতে পাচ্ছি, এই মিমটা কি হবে? দুম গুন্না গুন্না হবে। হবে, গুন্না গুন্না হবে। আবার এখানে আর একটু ডিফারেন্ট আছে, আবাদতুম। এখানে দেখুন দালে জজম আছে, আবার তাতে তাসদিদ আছে। এখন এই বা তো আমরা জানি যে জজম তাসদিদ দুইটা আগেরটার সহযোগিতা চায়, সে একা একা পড়তে পারে না। এখন আমরা বা কাকে ধরাবো, দালকে না তাকে? তা তা হ্যাঁ, এটা দাল তাকে ধরবে। আমরা পড়েছি জজম এবং তাসদিদওয়ালা হরফ যদি একসাথে থাকে, তাহলে জজমওয়ালা হরফকে পড়তে হয় না, সরাসরি তাসদিদকে ধরতে হবে, পড়তে হয়। তাসদিদকে পড়তে হয়। এই জন্য যেহেতু দুইটা একসাথে চলে আসছে, তার মানে আমরা দাল টোটালি বাদ দিব। বাদ দিয়ে বা গিয়ে কাকে ধরবে? তাকে ধরবে। তাকে। তাকে। তাকে ধরবে। আমরা কি বুঝতে পেরেছি ব্যাপারটা? জি। 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 জি, তাহলে এটা হবে আ আবাদতুম। বাতুম। আবাদতুম। বাত্তুম, আবাদতুম। আবাদ আবাত্তুম। এটা আমরা আবাদতুম। যদি ভুলে যাই, তাহলে আমরা দেখে যদি এই সূরাটা পড়ি, তাহলে আমরা এখানে আসলে কনফিউজ হয়ে যেতে পারি, কি রে এখানে আবার এটা কেমনে হইলো। ওকে। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ওয়ালা ولا أنا আবাদতুম أعبد মা ما عبدتم আবাদতুম। আচ্ছা, আমাদের তাও একটু আনা লম্বা হয়ে গেছে, আরেকবার একসাথে বলি খেয়াল করে। ওয়ালা ولا أنا আবাদতুম أعبد মা ما আবাদতুম। আবাদতুম। আবার খেয়াল করুন আমার সাথে। ওয়ালা আনা আবিদুম মা আবিদুম মা আবিদুম ওয়ালা ওয়ালা ولا আবিদুম أنا মা عابد আবাদতুম। মা আবাদতুম أعبد ما মা আবাদতুম ما মা عبدتم আবাদতুম عبدتم আবাদতুম ولا أنتم عابدون ما أعبد ওয়ালা ولا أنتم عابدون ما عابد عابدون ما أعبد. لكم دينكم ولي دين লাকুম দীনুকুম ওয়ালিয়া ولي দীন। دين. হ্যাঁ, আমি এটাই আশঙ্কা করেছি। এটা দেখেন তো শব্দটা, এটা কি? ওয়ালিয়া লিয়া লিয়া ওয়ালিয়া ওয়া واليا ওয়ালিয়া ওয়ালিয়া ওয়া ওয়ালিয়া ওয়ালিয়া হইলে আবার ইয়াতে তাজদিদ হয়ে যাবে। ওয়ালিয়া 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 وليا ওয়ালিয়া হ্যাঁ, নরমালি وليا ওয়ালিয়া ওয়ালিয়া। ওয়ালিয়া وليا ওয়ালিয়া দিন। এখন যদি ওয়ালিয়া বলি, ইয়াতে দুইবার হয়ে যাচ্ছে না, লি ওয়ালিয়া ইয়া। ওয়ালিয়া ওয়ালিয়া এখানে দিন। তো দুইবার না, একবার। আরেকটা হচ্ছে ওয়ালিয়া ওয়ালিয়া, এটা ওয়াল হবে না, এটা ওয়ালি হবে। ওয়ালিয়া হইলে জজম হয়ে যেত লামে। এখানে কি জজম আছে? না নাই নাই, Yes. তাহলে এটা ওয়ালিয়া দিন বলা যাবে না। وليا ওয়ালিয়া 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 দিন দিন ওয়ালিয়া ওয়ালিয়া দিন ওয়ালিয়া দিন ওয়ালিয়া দিন ওয়ালিয়া ولي দিন دين ওয়ালিয়া দিন। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন لكم লাকুম دين দীনুকুম ولي ওয়ালিয়া دين দিন।
বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم قل يا أيها الكافرون. قل قل يا يا أيها أيها الكافرون الكافرون لا أعبد ما تعبدون. لا لا أعبد ما أعبد ما تعبدون تعبدون ولا أنتم عابدون ما أعبد. ولا ولا أنتم عابدون عابدون ما أعبد أعبد ولا أنا عابد ما عبدتم. ولا أنا أنا عابد ما عبدتم 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 ولا أنتم عابدون ما أعبد. ولا ولا أنتم أنتم عابدون عابدون ما ما أعبد أعبد لكم دينكم ولي دين. لكم دينكم ولي دين لكم دينكم ولي دين. لكم دينكم دينكم ولي ولي دين دين জি আলহামদুলিল্লাহ। জি শুনবো কার কাছ থেকে, শুরু করুন। بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين মাশাআল্লাহ, সুন্দর। আপনার একটা শব্দ একটু কেমন জানি শোনা গেছে। আ বলেন তো, এটা আ আ আ আ না, শব্দটা আ বলেন। আ আবেদুনা হ্যাঁ, এই যে বেদু, বেদু, বেদু কেন, একার কেন? বিদু বি বি। আবিদুনা ইয়েস, বিদুনা আবি, এখানেও আবি, এটাও। এরপরে আবি আবি, এটাও দেখছেন, আবি কয়টা শব্দ চলে আসছে? তিনটা। তিনটা তিনটা শব্দতে আবি একার হয়ে গিয়েছে। আরবিতে একারকে প্রশ্রয় দেওয়া যাবে না। আরবি হচ্ছে আকার, ইকার, উকার। জি, এমনিতে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এই তিনটা শব্দ ঠিক করবেন, আপনারটা একদম ইনশাআল্লাহ। সুন্দর। জি, তারপর আরেকজন। بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون আচ্ছা দাঁড়ান একটু, ইয়া খারা জবর কি হবে?
ইয়া খাড়া জবর ইয়া, এটা হ্যাঁ, ইয়া, এই যে নরমালি বলছেন না ইয়া, কত জি। সুন্দর হয়েছে। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মা আবাদতুম আবিদুম, আবিদুম মা আবাদতুম ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي না, এটা دين ডাইরেক্টলি ওয়াল ইয়াদিন শোনা গেছে। কি হবে এটা? ولي ولي دين ওয়ালিয়া ওয়ালিয়া ولي ওয়ালিয়া, এই যে একটা ঢেউ দিবেন, ওয়ালিয়া। ولي ওয়ালিয়া হ্যাঁ, ওয়ালিয়া। ولي دين চমৎকার, জি, সুন্দর হয়েছে। যে আরেকজন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আপনি একটা জিনিস খেয়াল রাখেন, এই যে বুদে দালে কলকলা আছে, এখানে বুদ দালে কলকলা আছে, হ্যাঁ, জি এই কলকলা দুইটা আদার করলে আরো সুন্দর হবে। ঠিক আছে, জি মাশাআল্লাহ, সুন্দর। জি, আরেকজন শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين মাশাআল্লাহ। জি, তারপর আরেকজন। আমাদের এখানে একটু শুনতে পাচ্ছিলাম জাহাঙ্গীর আলম স্যার, আপনি মনে জি হয় জি একটু শোনাইতে চাচ্ছিলেন। জি, বলুন, শুনি আমরা। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم আবাদ। ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, অনেক সুন্দর। জাহাঙ্গীর আলম স্যারকে আজকে নতুন জয়েন করলেন, আগেও ছিলেন? না আজকে প্রথম মাশাআল্লাহ, কোথায় থেকে? আমি চট্টগ্রাম দেওয়ানহাট থেকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো। যাক, আপনি তো আজকে আমাদের শুরু থেকে ছিলেন। আমাদের ক্লাসগুলো কেমন লাগলো আপনার? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমাদের সাধারণদের জন্য উপকার উপকার হবে কিনা এটা? অনেক ভয়, আমি এই এটা অনেকদিন ধরে খুঁজতেছিলাম, যেহেতু আমার উচ্চারণটা একটু কারো থেকে সহি করতে পারিনি, তো নিজে নিজে শিখছি এই জন্য। ইনশাআল্লাহ, আপনিও পড়েন, কন্টিনিউ করেন, আর যদি পারেন আপনার আশেপাশের কাউকে আরো যোগদান করাইতে মনে করেন, যদি তাদেরও পড়া উচিত, আমাদের ফ্রি ক্লাস জয়েন করাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
জি, আমরা একটু অনুবাদটা দেখি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। মহান রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে হে নবী বলুন, কুল আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিরারা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না, লা আ'বুদু, আমি তার ইবাদত করি না, যার ইবাদত তোমরা করো, মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরা তার ইবাদত করো না যার ইবাদত আমি করি। অর্থাৎ আমি তোমাদের প্রভুর ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, আর আমি যেই প্রভুর ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, এরকমটা বললেন। আমি ইবাদতকারী নই, তোমরা যার ইবাদত করো, যে তোমরা যে দেবদেবী মূর্তি পূজা করো, মূর্তির ইবাদত করো, আমি তার ইবাদত করি না। তোমরা ইবাদত করো না যার ইবাদত আমি করি, আবার আমি যেই প্রভুর ইবাদত করি তোমরা সেই প্রভুর ইবাদত করো না। তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমার ধর্ম আমার জন্য। তার মানে তোমাদের সাথে আমাদের কোনো মিল হবে না। তোমরা যে প্রভুর ইবাদত করো আমি সেই প্রভুর ইবাদত করতে পারবো না, আবার আমি যে প্রভুর ইবাদত করি, তোমাদেরকে এতদিন যাবৎ দাওয়াত দিচ্ছি ইসলামের জন্য, তারপরও যখন তোমরা সেই প্রভুর ইবাদত করছো না, আরো চুক্তি দিচ্ছ, বিভিন্ন সন্ধি উপস্থাপন করতেছো, তার মানে আমার প্রভুর ইবাদতও তোমরা করবা না। তাই তোমাদের ধর্ম তোমাদের জন্যে আর আমার ধর্ম আমার জন্যে, একসাথে মিলেমিশে উভয় ধর্ম পালন করার সুযোগ নাই। এটাই আল্লাহ তাআলা জানাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কাফেরদের উদ্দেশ্যে। তাহলে আমাদের সমাজে যত ধর্ম আছে, যত বর্ণ আছে, আমরা মিলেমিশে সামাজিকতা রক্ষার্থে সবার সাথে থাকব। আমাদেরকে ইসলাম তার শিক্ষা দেয়, প্রতিবেশীদেরকে দেখে শুনে রাখবো, সবার সাথে সদ আচরণ করব, তাদের কোনো বিপদ আপদ হলে আমরা সেগুলোতে এগিয়ে আসব। তারাও মানুষ, তারাও আদম সন্তান, তাদের প্রতি আমাদের সহানুভূতি থাকবে। হ্যাঁ, তাদের ধর্ম পালনে যদি কেউ বাধাগ্রস্ত করে, বাধা দেয়, আমরা সেটা প্রতিহত করব, কিন্তু আমরা তাদের সাথে আমরা কোনো পূজা মণ্ডপে পূজা গিয়ে করতে পারবো না। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন যে তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমাদের ধর্ম আমরা পালন করব। এটা কিন্তু সমঝোতা নয়, কোনো চুক্তি নয়। এটা কেন আসলো, প্রেক্ষাপটটাকে আমরা বুঝতে পেরেছি। জি 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 ওরা যখন মানতেছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এক আল্লাহকে, এবং তারা উল্টা যখন ওই মূর্তি পূজা করতে বলল, তখন কিন্তু এটা আসছে। ধর্ম কখনো নিরপেক্ষ না। হ্যাঁ, ধর্ম নিরপেক্ষ না, সবার ধর্ম যার যার, কিন্তু যার যার ধর্ম, যার যার উৎসব সে পালন করবে, কিন্তু সবাই আমরা মিলেমিশে থাকব। কেউ কারো ধর্মের প্রতি হস্তক্ষেপ করব না। তাদের যদি তারা ইসলাম না মানে, তারা যদি তাদের ধর্ম উপাসনা করতে চায়, তাদেরটা তারা করুক, এতেও আমরা বাধা প্রদান করব না। এই আয়াতটা নিয়ে আমাদের সমাজে অনেকে বিভ্রান্ত ছড়ায়, বিভিন্ন রকম উল্টাপাল্টা বলে, অপব্যাখ্যা দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ায়। তা আমরা এগুলা থেকে দূরে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, আগামী ক্লাসে আবার জাযাকাল্লাহ খাইরান। সালাম। দেখা হবে ইনশাআল্লাহ। সকলের ক্লাস কি প্রতিদিন হয়? না, প্রতিদিন আমাদের এই ক্লাসটা প্রতি মঙ্গলবারে হয় রাত্রে 9টায়। আচ্ছা, প্রতি মঙ্গলবার রাত্রে 9টায়। আচ্ছা, ইনশাল্লাহ। জি জি, আগামী মঙ্গলবারে আবার হবে ইনশাআল্লাহ। সবাইকে ইনশাল্লাহ। এইভাবে দাওয়াত দেন, আপনিও আসবেন ইনশাআল্লাহ, দাওয়াত রইল। ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকুন সবাই, দোয়া রইল। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।